টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সেট 4 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে পরিবেশ ও বিজ্ঞানের 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের 4 থেকে 5টা সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেইগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবে। তোমাদের যেহেতু এবার চালু হচ্ছে হলিস্টিক কার্ড, তার জন্য এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। আর এই পরীক্ষাটি তোমাদের 2রা এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। দেখে নাও তোমাদের এই যে পরীক্ষা আছে তার সিলেবাসে কি রয়েছে। প্রথমে ভৌত পরিবেশ থেকে রয়েছে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া রয়েছে। সেখান থেকে রয়েছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবন বিজ্ঞানে রয়েছে দেহের গঠন। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। আর তোমাদের যে 3টে চ্যাপ্টার আছে, প্রতিটি চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে, অর্থাৎ বল ও চাপ থেকে 10 নম্বর, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া থেকে 10 নম্বর থাকবে, আর জীবন বিজ্ঞানের জীবদেহের গঠন থেকে তোমাদের 10 নম্বর থাকবে। মোট 30 নম্বর পরীক্ষা তোমাদের হবে। তো দেখে নাও তোমাদের গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্সে প্রথম যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন পদার্থের? আমরা জানি তরল পদার্থের এবং গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই, তাই কঠিন পদার্থের এটা হচ্ছে সঠিক উত্তর। নিজস্ব আকার এবং আয়তন আছে কঠিন পদার্থের। পরের প্রশ্ন, একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে তা হলো, উত্তর হচ্ছে ঘর্ষণ বল। পরের প্রশ্ন কি আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন 1.3, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় নাকি বেড়ে যায় নাকি একই থাকে নাকি শূন্য হয়? উত্তর হচ্ছে কমে যায়। আচ্ছা, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক যে কমে যায় তার যদি কোনো উদাহরণ তোমরা জানো সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সে লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্নে চলে যাবো আমরা। জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl, CCl4, C12, H22, O11 নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে NaCl। পরের প্রশ্ন 1.5, এসআইতে বলের একক হচ্ছে নিউটন। CGS পদ্ধতিতে বলের একক কি সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো প্রথম প্রশ্নে যেটা রয়েছে, 1 নিউটন বল 1 গ্রাম কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুটিতে 1 ত্বরণ সৃষ্টি হবে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। নেক্সট চলে যাবো আমরা। দেখো লোহার চামচে নিকেলের প্রলাপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? উত্তর লিখবে, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে লোহার চামচ ও অ্যানোডে বিশুদ্ধ নিকেলের পুরুপাত ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, জলের ঘনত্ব কত? উত্তর লিখবে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে কি বলে? উত্তর লিখবে, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে প্রোটন বলে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রমাণ বায়ুর চাপ 76 সেন্টিমিটার উঁচু পরস্তম্ভের চাপের সমান। তো এর যেটা শূন্যস্থানে হবে সেটা 76 হবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন দেখো কি আছে, হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো মেশালে তাড়াতাড়ি অক্সিজেন বুদবুদ নির্গত হয় কেন? উত্তর লিখবে, হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো মেশালে MnO2 অনুঘটক হিসেবে কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয়। তাছাড়া MnO2 গুঁড়ো আকারে ব্যবহার করলে ক্ষেত্রফল বাড়ে এবং কাজ তাড়াতাড়ি হয়। পরের প্রশ্ন, টরিশেলির পরীক্ষায় নলটিতে পারস্তম্ভের উপর ছিদ্র করলে কি হবে এবং কেন? উত্তর লিখবে, টরিশেলির পরীক্ষায় নলটিতে পারস্তম্ভের উপর ছিদ্র করলে পারদ ওই নল দিয়ে উপরে উঠবে না, ফলে বায়ুর চাপ নির্ণয় করা সম্ভব হবে না, কারণ নলের ওই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করবে এবং পারদের ওপর বড় পাত্রের ন্যায় সমান চাপ প্রয়োগ করবে। পরের প্রশ্ন, লোহায় মরিচা ধরা আটকানো দুটি উপায় লেখো। উত্তর লিখবে, লোহায় মরিচা ধরা আটকানো দুটি উপায়। 1, লোহার উপরে তেল রং বা আলকাতরার প্রলেপ দিয়ে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। 2, লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা।
তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর লিখবে, যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো CH4 + 2O2 থেকে CO2 + 2H2O + তাপ। আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ কি? ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে এক রকমের তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ করা হয়। এখানে অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায় এবং এত বেশি উষ্ণতা সৃষ্টি হয় যে লোহা গলে যায়। পরের প্রশ্ন 4.2, থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি থাকে। পারদ একটি তরল পদার্থ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম/cc। 1 লিটার পারদের ভর কত গ্রাম নির্ণয় করো। তো 1 লিটার হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। অতএব 1000 ঘন সেন্টিমিটার পারদের ভর, এটা 13.6 এর সঙ্গে 1000 গুণ হয়ে যাবে, পাবো আমরা 13,600 গ্রাম। পরের প্রশ্ন গ্রুপ বি, লাইফ সায়েন্সে চলে আসছি আমরা। দেখো লাইফ সায়েন্সে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন কি রয়েছে? অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশের প্রাণীদের দেহে থাকে কি থাকে? উত্তর হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। নেক্সট দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো গলগি বস্তু নাকি প্লাস্টিড নাকি রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? উত্তর হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্ন, লাইসোজোম কোন অঙ্গাণুটি থেকে উৎপন্ন হয় এর মধ্যে? তো উত্তর হচ্ছে গলগি বস্তু থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন চলে যাবো আমরা। দেখো, ড্যাশ থেকে গলগি বস্তু সৃষ্টি হয়? উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। পরের প্রশ্ন, কমলা লেবুর খোসায় ক্রোমোপ্লাস্টিড থাকে, এটা ঠিক। নেক্সট, উদ্ভিদের দেহে কি কি ধরনের কলা দেখা যায়? উত্তর লিখবে স্থায়ী কলা ও ভাজক কলা। পরের প্রশ্ন, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। প্রথম প্রশ্ন, কোষ পর্দার দুটি কাজ উল্লেখ করো। উত্তর লিখবে কোষ পর্দা নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করে থাকে। 1, কোষমধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে। 2, কয়েক প্রকার কোষাঙ্গাণু এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে। নেক্সট দেখো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উত্তর লিখবে কোষের গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করো। উত্তর লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা হলো প্লাস্টিড। প্লাস্টিড মূলত 3 ধরনের হয়। ক্লোরোপ্লাস্টিড, যে প্লাস্টিডগুলোর মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল থাকে তারা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়। তারপরে ক্রোমোপ্লাস্টিড লিখবে, দিয়ে লিখবে দ্বিতীয় ধরনের প্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের রঞ্জক থাকে, সবুজ ছাড়া। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিক বলা হয়। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে, আর এটা হচ্ছে 3 নম্বর প্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, নানা ধরনের খাদ্য সঞ্চয় করা হচ্ছে এর কাজ। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো। দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য লেখানো হয়েছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই কোষে উদ্ভিদ কোষে দ্বি-একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। আর উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, আর প্রাণী কোষে একক পর্দা বিশিষ্ট লাইসোজোম উপস্থিত থাকে। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্ন নিয়ে প্রশ্নের উত্তর। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে এমন কোনো ব্যাপার নয়, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের মোট 4টে সেটের প্রশ্ন উত্তর করানো হলো, সেগুলো ভালো করে দেখো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, এবং পরবর্তী যে সেটগুলো দিব সেগুলো ভালো করে দেখো। তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা হতে আর বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।